নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, নিহারিকা স্কুল থেকে আসার পরে ওকে নিয়ে যাচ্ছি ওর আধার কার্ডে আপডেট করাতে। এখানে প্রত্যেক বছরই কাগজপত্রে আপডেট করতে হয়। যেমন ফেব্রুয়ারি মার্চ মাসে এখানকার অফিস আদালত বলুন বা স্কুল কলেজ সব কিছুতেই আপডেট হয় এই দুটো মাস ধরে। সেরকমই ওর আধার কার্ড সব জায়গায় এখন আর শো করছে না, কারণ ও যেহেতু 5 বছর হয়ে গেছে, 5 বছরের জন্য ওকে আপডেট করে নিতে হবে। সেহেতু আমরা যাচ্ছি সেই কাজেতে, কারণ ওর সামনে যেহেতু স্কুলে ভর্তি, প্রত্যেক বছর যেরকম স্কুলে ভর্তি করতে হয় সেরকম কাগজপত্র আপডেটগুলো করতে হয়। আর ওই দেখুন দূরে আম গাছগুলো এত হারে মুকুল এসছে, এত হারে ফুলে ভরে আছে, কি সুন্দর লাগছে তাই না? এই আমরা বাড়ি থেকে প্রায় 15-20 মিনিটের মতন পৌঁছে যাব। আর এই যে দেখছেন রাস্তার দুই ধারে কি সুন্দর গম ক্ষেত, তাই না? কি ভালো লাগছে। আপনার যত দূর চোখ যাবে শুধু এই ক্ষেত, আর মাঝখান থেকে এই রকম রাস্তা। গাড়ি ঘোড়া খুব একটা রাস্তা দেখা যাচ্ছে না, কারণ এখন গরমকাল তো। গরমকালে দুপুরে অবশ্য খুব একটা লোকজন দেখা যায় না এই রাজ্যে, কেন তা গরম পড়তে পড়তেই জানতে পারবেন। আর দেখছেন কি পরিমাণে আজকে যে হাওয়া চলছে, মনে হচ্ছে গাড়িটাকে যেন পেছনে ঠেলে দিচ্ছে। বাড়ি থেকে প্রায় ওই আধা ঘন্টার মতন রাস্তা হচ্ছে সেই অফিসে যাওয়াটা, কিন্তু অফিসটা খুব একটা দূরে না। চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে তো। যদি না পাওয়া যায় তারপরে আবার কোনো দিন না কোনো কিছু করতে হয়। চলুন তাহলে যাওয়া যাক। আমরা ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু কাজটা ওই যে হলো না, কারণ আমরা লেটে এসেছি। আগে যারা লাইন দিয়েছে তাদেরই হবে, তাছাড়া আর হবে না। দেখা যাক, কালকে স্কুলটাকে বন্ধ করতে হবে, কারণ এই কাজটা আগে একটু করতে হবে। আর দেখছেন রাস্তার ধারে যেসব সবজি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানকার লোকেরাই, এখানকার আশেপাশের লোকেরাই তাদের ক্ষেতের সবজি এনে এখানে বিক্রি করছে। আর আমরা বাড়ি যাওয়ার পথে, ওর তো আইসক্রিম খুব পছন্দ নিহারিকার, তাই ওকে একটু আইসক্রিম খাওয়াবো। বিশেষ করে এই ফালুদার দোকানের আইসক্রিমগুলো ও খুব পছন্দ করে। ওই যে একটাকে পছন্দ করলো ফালুদা নামে, সেটাই এখন আমরা অর্ডার দিয়েছি। একটু বানাতে এগুলো সময় লাগে। আর এই যে ফালুদার দোকানের একটা আইসক্রিম নেব, শুধু ওই নেবে ওই নেবে ওই গ্লাস আইসক্রিম, কিন্তু এই আইসক্রিম আমি নেব না। আমি নেব একটা কুলফি, যেটা আমার খুব পছন্দের। আর ওই যে দেখছেন বাক্সগুলো এই দেশে কিন্তু বিয়েতে খুব প্রচলন আছে এখনও। আগেকার বাড়িগুলোতে বলুন অনেক দেখা যেত এই বাক্সগুলো, এখন আর খুব একটা কলকাতার বাড়িগুলোতে দেখা যায় না, কিন্তু এখানকার সবার বাড়িতে থাকে। আর এই তো ওর ফালুদা তৈরি হয়ে চলে এসেছে, কি সুন্দর লাগছে তাই না? খেতেও কিন্তু দারুণ ছিল। আমি অনেক জায়গায় ফালুদা খেয়েছি, কিন্তু এটা যেন বেশি। দেখছেন ওর কি নাচ আসছে, ওর মজায়, ওর অনেক মজা হচ্ছে। বলছে মাম্মা খেতে কিন্তু দারুণ হয়েছে, আর বানিয়েছেও কিন্তু সুন্দর। আমিও এটাকে টেস্ট করেছিলাম, কারণ পুরো একটা গ্লাস ও খেতে পারে না, আর ওর বাবা তো এগুলো খায় না, সেহেতু একটা গ্লাসই আমরা নিই। আর ও পুরোটা খেতে পারে না, বাদ বাকিটা আমি খাই। আর এই যে আমি একটা এরকমভাবে বরফি কুলফি নিয়েছি, এটা আমার খেতে খুব ভালো লাগে। চলুন এবার তাহলে বাড়ির রাস্তা ধরা যাক। একটু আইসক্রিম খেলাম তিনজনে, এবার যাই বাড়ির দিকে। আর দেখছেন এই যাওয়ার পথটাও কত সুন্দর তাই না? আপনার যত দূরই চোখ যাবে গম ক্ষেত, আর না হলে সর্ষের ক্ষেত। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সব ক্ষেত, যত দূর আপনার চোখ যাবে এত ভালো লাগছিল, সবুজে সবুজ, আর মাঝখান থেকে এরকম রাস্তা দিয়ে। চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক। বিকেল হয়ে গেল প্রায়। আজ তবে আসি,
ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ভিডিওগুলি কেমন লাগছে, কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।